আমরা এখন শিখব ভার্বের নাই ফর্ম এবং মাসেল ফর্ম। মূলত নাই ফর্মে কিভাবে রূপান্তর করা হয়। ভার্বের মাসেল ফর্ম ও নাই ফর্মে রূপান্তর। মাসেল ফর্ম হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের নামবোধক পোলার ফর্ম। নাই ফর্ম হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের নামবোধক নন পোলার ফর্ম। অর্থ সেম কিন্তু পোলাইটা নন পোলার। গ্রুপ 1 এর ক্ষেত্রে মাসের আগে সরাসরি যদি ই থাকবে, এটা ওয়া হবে প্লাস আমাদের না নিতে হবে। যেমন আই মাস, এখানে মাসের আগে ই আছে, তো আই মাসটা যদি মাসের ফর্মে নেই আই মাসের হবে। আর যদি নাই ফর্মে নিতে চাই এটা হবে ওয়া প্লাস নাই লাগাতে হবে, তাহলে কি হবে আওয়া নাই, আর মাসটা উঠে যাবে। কাই মাসের ক্ষেত্রে এটা হবে, কাই মাসের ক্ষেত্রে বর্তমানকালে নেগেটিভ পোলার ফর্ম হবে কাই মাসেন, আর যদি নাই ফর্মে নেই এটা হবে ওয়া প্লাস আমাদের নাই বসাতে হবে কাওয়া নাই। তো আই মাস আওয়া নাই, কাই মাস কাওয়া নাই, যতগুলোতে ই থাকবে সবগুলো চেঞ্জ এরকমই হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে মাসের আগে ই ধ্বনি থাকলে সেটা আ ধ্বনি হবে প্লাস নাই হবে। যেমন তরি মাস, তরি মাস, তরি মাসেন, এটা হচ্ছে বর্তমানকালে হা বদল, বর্তমানকালে বা ভবিষ্যৎকালে না বদল পোলার ফর্ম। যদি নাই ফর্ম নিতে চাই তাহলে আমাদের ই ধ্বনি, এটা হচ্ছে রি, এখানে ই ধ্বনি আছে, রির মধ্যে ই ধ্বনি আছে, রি, রির মধ্যে ই ধ্বনি আছে, তো রিটা হবে আ ধ্বনিতে রূপান্তর হয়ে যাবে, তাহলে এটা হবে রা প্লাস নাই, তাহলে হবে তরি মাস হবে, তো রিটা হবে রা প্লাস নাই, তাহলে তোরা নাই। মাসি মাস, এখানে চি আছে, তাহলে এখানে কি ই ধ্বনি আছে, তাহলে ই ধ্বনিটা হবে আ ধ্বনি প্লাস নাই লাগাবো, তাহলে হবে আ ধ্বনি দিতে চাই আমাদের তা সি সুতে তো, তো চিটা যদি আমি আ ধ্বনি দিতে চাই তাহলে এটা হবে মূলত তা, আমি তা ধ্বনি তাতে নিলাম প্লাস আমাদের নাই যুক্ত করতে হবে, তাহলে এটা হচ্ছে মাথা নাই, তাহলে মাসি মাস মাথা নাই। তো মূলত হচ্ছে মাসের আগে যদি ই ধ্বনি থাকে সেটা হবে আ ধ্বনি প্লাস নাই লাগাতে হবে, তাহলে এটা নাই ফর্মে যাবে। আর ব্যতিক্রম হচ্ছে আরি মাস, আরি মাসটা সরাসরি নাই ফর্মে নাই হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, মাসের ফর্মটা আমরা সবাই জানি কিন্তু আমাদের নাই ফর্ম নিতে কষ্ট হয়, তো আশা করি আপনাদের জন্য সমস্যা হবে না। মাসের ফর্ম আর নাই ফর্মের অর্থটা সেমই থাকে, শুধু পোলাইটার নন পোলাইট। তো আমি এরপরে শিখবো গ্রুপ 2 গ্রুপ 3 গুলো। তো আমরা এখন শিখবো গ্রুপ 2 এবং গ্রুপ 3 মাসেল ফর্ম এবং নাই ফর্ম। আমরা কিন্তু মাসেল ফর্মটা জানি, কিন্তু সহজে মাসেল ফর্মটা জানি, কিন্তু নাই ফর্মটা আমাদের একটু কষ্ট হয়। তো গ্রুপ 2 এবং গ্রুপ 3 কীভাবে নাই ফর্মে রূপান্তর করতে হবে সেটা আমরা এখন শিখব। গ্রুপ 2 এর মাস বাদে শুধু নাই যুক্ত করতে হবে, তাহলে সেটা নাই ফর্ম হয়ে যাবে। যেমন মি মাস, মি মাস মি নাই, দে মাস দে নেই, শুধু মাস বাদে, শুধু মাস বাদে আমাদের নাই লাগাতে হবে, শুধু মাস বাদে আমাদের নাই লাগালে সেটা হয়ে যাবে গ্রুপ নাই ফর্মে চলে যাবে। মাস বাদে নাই লাগালে সেটা নাই ফর্মে চলে যাবে গ্রুপ 2 এর ক্ষেত্রে। তো গ্রুপ 2 এর 12টি ব্যতিক্রম ভার্ব আছে, তো সেগুলো কিন্তু এই নিয়মে পরিবর্তন হবে। যেমন আমি একটা লিখি, সবগুলো এখানে লেখা সম্ভব নয় জায়গা সংকটের কারণে। তো আবি মাস, আবি, এই মাস বাদে শুধু আমরা নাই লাগাবো, যেহেতু আবি মাস একটা গ্রুপ 2 ভার্ব আমরা জানি, তো এই জন্য আমরা শুধু মাস বাদে নাই লাগাবো, তাহলে এটা গ্রুপ নাই ফর্মে চলে যাবে। ঠিক আছে, যেহেতু আবি মাস হচ্ছে গ্রুপ 2 ভার্ব, গ্রুপ 1 এর মতো দেখতে হলেও, তো গ্রুপ 2 এর ক্ষেত্রে আমাদের শুধু মাস বাদে নাই লাগাতে হয়, এই জন্য আমরা মাস বাদে শুধু নাই যুক্ত করবো, তাহলে সেটা নাই ফর্মে চলে যাবে। আর আবি মাসে এবং আবি নাই দুটোর অর্থ সেম, এটা হচ্ছে পোলাইট, এটা হচ্ছে নন পোলাইট, এটা দুটোই। আর গ্রুপ 3 সি মাস হয় সি নাই, কি মাস হয় নাই ফর্মে কো নাই। যেমন আরো উদাহরণ দেওয়া যাক, উনতেন সি মাস হবে উনতেন সি নাই নাই ফর্মে, এবং মধ্যে কি মাস হবে মধ্যে কি নাই। তো আপনারা আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন খাতায় রেখে, তাহলে আপনাদের আয়ত্তে চলে আসবে এগুলা, তো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা শিখবো তে ফর্ম এবং তা ফর্ম। তো আমরা এখন শিখবো নাকাতা ফর্ম। আমরা এর আগে শিখছিলাম তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, এখন আমরা শিখবো নাকাতা ফর্ম। নাকাতা ফর্ম হচ্ছে খুবই সহজ।
তো মাসের দেশটা ফর্ম হচ্ছে অতীতকালের নাবোধক ফ্লাইট ফর্ম, আর নাকাতা ফর্ম হচ্ছে অতীতকালের নাবোধক নন ফ্লাইট ফর্ম, অর্থটা সেম। গ্রুপ 1, 2, 3 এর ভার্বকে আমরা নাই ফর্মে রূপান্তর করে নাই ফর্মের ই বাদ দিয়ে কাত্তা যুক্ত করলে কাত্তা যুক্ত করলে এটা নাকাতা ফর্ম হবে। যেমন তরি মাছ, নাই ফর্ম নিলে হয় তোরা নাই। এখন ই বাদে আমরা শুধু কাত্তা লাগাবো, ই বাদ দিয়ে আমরা কাত্তা লাগালাম, এটা হচ্ছে তোরা নাকাত্তা। ই বাদে যদি কাত্তা লাগে তাহলে হয় তোরা নাকাত্তা। তরি মাছ নাই ফর্মে তোরা নাই, নাকাতা ফর্মে তোরা নাকাত্তা। তারপর হচ্ছে মি মাছ, নাই ফর্মে মি নাই এবং কাত্তা ফর্মে ই বাদে শুধু আমরা কাত্তা লাগাবো, তাহলে মি নাকাত্তা। কি মাছ, কি মাছ নাই ফর্ম হচ্ছে কোনাই, ভিতরে করে তুলছি আমি এটা, তো কোনাই এবং কি মাছ হচ্ছে কোনাই এবং নাকাতা ফর্ম হচ্ছে ইর পরিবর্তে শুধু আমরা কাত্তা লাগাবো, তাহলে কোনা কাত্তা। আর এখানে এর আগের পার্টে মাছ ফর্ম ইকি মাছ হচ্ছে ব্যতিক্রম, তে ফর্ম তা ফর্ম নিতে হলে ইকি মাছটাকে ই থাকলে আমরা ইতে এবং ইত্যাদি মূলত তে ফর্ম তা ফর্মে নেই, কিন্তু ইকি মাছটা ব্যতিক্রম, তে ফর্ম নিতে হলে আমাকে শুধু শুইতে, তারপর এখানে শুধু সুতা, অর্থাৎ ইকি মাছ তে ফর্ম হচ্ছে ইতে, তারপর হচ্ছে ইত্তা। আর একটা বিষয়, মাছটা ফর্ম হচ্ছে অতীতকালের হাবোধক ফ্লাইট ফর্ম, আর তা ফর্ম হচ্ছে অতীতকালের হাবোধক নন ফ্লাইট ফর্ম। মাছ ফর্ম হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের হাবোধক ফ্লাইট ফর্ম, আর ডিকশনারি ফর্ম হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের হাবোধক নন ফ্লাইট ফর্ম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জাপানি ভাষার ক্ষেত্রে। তো মিনাসান ওকারি মাস্টার গা? 大丈夫ですか？